আসসালামু আলাইকুম। চাকরির ডাক পত্রিকা থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। চাকরির প্রতিদিন প্রতিদিন চাকরির খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। চলে আসলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি প্রতিনিয়ত এবং প্রতি সপ্তাহ না প্রতিদিন একটা দুইটা করে সরকারি বেসরকারি চাকরির সার্কুলার আপনাদের মাধ্যমে আমি উপহার দিই। আম, আসুন আমরা বিস্তারিত দেখে নিই। সাপ্তাহিক চাকরির ডাক 17 মার্চ 2023, 3 চৈত্র 1429, রোজ শুক্রবার। এখানে অনেক কয়েকটি পদে রয়েছে চাকরি। প্রথমে রয়েছে নৌবাহিনীতে বেসরকারি চাকরি, বেসামরিক চাকরি, পদ সংখ্যা 130টি। এখানে অনেক কয়েকটি পদ রয়েছে, আপনাদের বিস্তারিত জানাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। 1 নম্বর পদে রয়েছে ধর্মীয় শিক্ষক, বেতন 14,000 থেকে 33,000 টাকা, পদ সংখ্যা 2টি, যোগ্যতা দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে ফাজিল ডিগ্রি। 2 রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11 থেকে 26,000 টাকা, পদ সংখ্যা 1টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতিতে ইংরেজিতে 30 এবং বাংলাতে 25 শব্দ। 3 রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, পদ সংখ্যা 3টি, যোগ্যতা পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক। 4 রয়েছে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 4 জন, যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। 5 রয়েছে স্টোর হাউসম্যান, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা রয়েছে এখানে 15টি, যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। এখানে রয়েছে 6তে স্টোর হাউসম্যান, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 15টি, যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। 6 রয়েছে স্টোর হাউস সহকারী, বেতন 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা রয়েছে এখানে 1টি, যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। 7 রয়েছে ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 4জন, যোগ্যতা স্নাতক পাস। 8 রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 3টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা স্নাতক। আহ, সহকারী এক্সমিনার, পদ সংখ্যা 3টি, যোগ্যতা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ও গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি। ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে স্নাতক। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 4টি, এইচএসসি বা সমমান পাস। অ্যাসিস্ট্যান্ট মেশিনার, পদ সংখ্যা 1টি, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। এখানে আরেকটি রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা রয়েছে 17 জন। 1 নম্বরে রয়েছে সাত মোটরিক কাম কম্পিউটার অপারেটর, 2 রয়েছে কম্পিউটার অপারেটর, 3 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, 4 রয়েছে ক্যাশিয়ার, 5 রয়েছে অফিস সহক। এখানে মোট হলো 17 জন। আরেকটি রয়েছে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি, পদ সংখ্যা রয়েছে 73 জন। এখানেও কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 2 রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লে, 5 জন। এখানে রয়েছে 3 জন। আর একটা রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 7 জন। আরেকটা রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে 3 জন। জুনিয়র ম্যানেজার, এখানে রয়েছে 3 জন। এই সর্বমোট 73 জন। দ্বিতীয় পৃষ্ঠা আরও রয়েছে, আপনাদের দেখাবো দ্বিতীয় পৃষ্ঠায়। নিচের আরেকটি সরকারি চাকরি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট বা অ্যাডমিন, পশু বা চিকিৎসক শাখায় স্বল্পমেয়াদী ডিসি 2023 কোর্সে। এখানে আপনাদের বিস্তারিত একটু বলে নিই। মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় বিজ্ঞান শাখায় সিজিপিতে 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিএস এ লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এ, জিসিএস এ লেভেল পরীক্ষা পদার্থ গণিত ও লেটার গ্রেড বি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিতে 3 সহকারে ভেটেরিনারি মেডিকেল
ভিডিএ ডিগ্রিধারী অগ্রগতি দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে, পুরুষ ও মহিলা বৈবাহিক অবস্থা বিবাহিতা অবিবাহিত। এখানে দুজনে আবেদন করতে পারবেন, বয়স 20 থেকে 30 বছর হবে। এখানে রয়েছে উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 32 ইঞ্চি, আম, বুকের মাপ 28 ইঞ্চি এবং 2 ইঞ্চি প্রসারণ। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। যোগদানের সম্ভবত তারিখ 25শে জুন 2023। অভিজ্ঞতা প্রার্থী অগ্রগতি প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালে অফিসার ক্যাডে মাসিক বেতন 10,000 টাকা। এবং আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন, আমি একটু হেডিং শুধু আপনাদের জানিয়ে দিই। নৌবাহিনীতে চিটাগাং ড্রাই ড্রকে চাকরি, পদ সংখ্যা রয়েছে 14 জন। সহকারী প্রকৌশল ও যান্ত্রিক, পদ সংখ্যা একটি। আম, যোগ্যতা হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং। দুয়ে রয়েছে সহকারী প্রকৌশলী পুরকৌশল, পদ সংখ্যা 2টি। যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার। উপসহকারী প্রকৌশলী শিপ বিল্ডিং, পদ সংখ্যা 2টি। সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা জাহাজ নির্মাণ বা মেরামতে ট্রেনিং প্রস্তুতি কাজে যোগ্যতা অগ্রগতি দেওয়া হবে। এখানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এখানে মোট 66 জন পদ পাবেন। একটি করে জানিয়ে দিই। এক নম্বরে রয়েছে হিসাব রক্ষক, বেতন 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 4 জন। বাণিজ্য বিভাগে শ্রেণীতে স্নাতকোত্তর বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। দুয়ে রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদ সংখ্যা 11 জন। দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। আর শেষে রয়েছে অফিস সহকারী, এখানে রয়েছে 51 জন এইচএসসি পাস। এই সর্বমোট 66 জন আবেদন করতে পারবে। আপনারা প্রথমে আজকে দেখাচ্ছি সবই হলো সরকারি চাকরির নিয়োগ। এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পদ সংখ্যা 11 জন। এখানে নিম্ন সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্বাস্থ্য সহকারী 1 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি 1 জন, ঠিকাদার ঠিকাদারকারী মহিলা 1 জন, ঠিকাদারকারী পুরুষ 2 জন, বিদ্যুৎ লাইনম্যান 1 জন। এই সর্বমোট 11 জন। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পদ সংখ্যা 6 জন। এখানে রয়েছে 60 কাম কম্পিউটার অপারেটর 1 জন, উচ্চ সহকারী 1 জন, কম্পিউটার অপারেটর পিএ 2 জন, ড্রাইভার 2 জন। এই সর্বমোট 6 জন আবেদন করতে পারবেন। 6 জন এখানে পদ রয়েছে। ফরিদপুর ডায়াবেটিক্স সমিতি, পদ সংখ্যা রয়েছে 52 জন। এক নম্বর রয়েছে ফার্মাসিস্ট ক্যাটাগরি 1 জন, ফার্মাসিস্ট ক্যাটাগরি বি 3 জন, মেডিকেল টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমার্জিং 4 জন, মেডিকেল টেকনোলজি প্যাথোলজি 1 জন, অফিস সহকারী 1 জন, কম্পিউটার অপারেটর 2 জন, ল্যাব বয় 1 জন, ওয়ার্ড বয় 17 জন, আয়া 18 জন, বিবেচন বয় 3 জন, বাবুর্চি 1 জন, কিনার 2 জন, সুইপার 1 জন। তৃতীয় পাতায় আপনাদের আরও বিস্তারিত জানাবো। আরও রয়েছে, এখানে রয়েছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিতে, পদ সংখ্যা রয়েছে 23 জন, সহকারী ক্যাশিয়ার মহিলা 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর মহিলা 2 জন, অফিস সহকারী পুরুষ 1 জন, ড্রাইভার 1 জন, বিলিং কাজ নাই মজুরি নাই মহিলার জন্য সংরক্ষিত 17 জন। এই সর্বমোট 23 জন। এখানে রয়েছে জেলা প্রশাসক সুনামগঞ্জে, পদ সংখ্যা 54 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 4 জন, নাজির কাম ক্যাশিয়ার 10 জন, সার্ভিস পেশকার 10 জন, সার্ভিস সহকারী 10 জন, ক্রেডিট চেকিং কাম রায়াত সহকারী 10 জন। এই সর্বমোট 54 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়পুরহাটে, পদ সংখ্যা 12 জন। এক নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, নিম্ন সহকারী কাম কম্পিউটার অপারেটর 3 জন, নিম্ন সহকারী 4 জন, ব্রেঞ্চ সহকারী 1 জন, জারিকারক 2 জন, অফিস সহকারী 3 জন। 3 নম্বর পাতায় আপনারা আরও বিস্তারিত জানাবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন, পদ সংখ্যা 5 জন। এখানে রয়েছে গ্রেড রিডার, এখানে একটি রয়েছে 5টি পদ। এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে। রেল, নৌবাহিনীতে বেসামরিক
পদে আরও অনেক কিছু দেওয়া আছে, খনিজ সম্পদ ব্যুরোতে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন। এখানে হালকা করে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। জেলা প্রশাসক সুনামগঞ্জ, মিউটেশন কাম সার্ভিস সহকারী 10 জন, দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায়। আপনাদের 1 নম্বর পাতে যে দেখালাম এখানে বিস্তারিত একটু দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। মীর আক্তার হোসেন লিমিটেডে প্ল্যানিং ইঞ্জিনিয়ার, মেন্টাল ইঞ্জিনিয়ার, মেটাল ইঞ্জিনিয়ার, কোয়ালিটি সার্ভার, অ্যাকাউন্ট অফিসার, স্টোর অফিসার। টিএসএস মেডিকেল কলেজের চাকরি, এখানে 12-20 জন নিয়োগ হবে। আপনারা বিস্তারিত দেখে নেবেন, তারপরও আমি দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে। আর আমার ভিডিওতে যদি সবার ভালো লাগে, সবাই একটি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না, সবাই যেন চাকরি আবেদন করতে পারে এবং আপনারা আমার ভিডিও দেখে চাকরি পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।